আটরশিতে গেছে কিছু লোকজন, আমাদের ওখান থেকে কয়েক কিলো দূরে একটা গ্রামের। তো অনেক মুরিদ আছে ওখানে। সেদিন একজনের সঙ্গে দেখা হয়েছে। আমি বললাম, কর্মকাণ্ড একটু বলো শুনি। তো কয়, আর বলেন না, আমাদের ইমাম সাহেবকে পর্যন্ত এবার পাঠায় দিয়েছিলাম। তো বলে, এই ওর কেমন কথা? কয়, ইমাম সাহেবকে এই জন্য পাঠাইছি যে সত্যি সত্যি দেখে আসেন কাহিনী কি। ইমাম সাহেব গেছে, গিয়ে দেখছে যে খুব জিকির হচ্ছে, গভীর রাত পর্যন্ত জিকির। নামাজ কখনো হয় ঠিক নাই, কিন্তু আসার সময় লং জার্নি, নামাজের ঠিক নাই। এসে ওই দিন আর ফজরের নামাজে কোনো মুরিদ নাই। আচ্ছা তাহলে বলেন, ওখানে গেল, নামাজের গুরুত্ব নাই, পর্দার বালাই নাই, রান্না তো হচ্ছে হ্যাঁ বিশাল বিশাল হাঁড়িতে। আসার যখন চলে আসলো বাড়িতে, এসে নামাজে আর কারো দেখা নাই। সম্মানিত ভাইরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, নামাজকে ছোট করে দেখার সুযোগ নাই। আবার কেউ কেউ আছে বলে যে নামাজ পড়ার দরকার নাই, বাবার দরবারে গেলেই ঠিক হয়ে যাবে। আমাদের ওখানে আটরশিতে গেছে কিছু লোকজন, আমাদের ওখান থেকে কয়েক কিলো দূরে একটা গ্রামের। তো অনেক মুরিদ আছে ওখানে। সেদিন একজনের সঙ্গে দেখা হয়েছে। আমি বললাম, কর্মকাণ্ড একটু বলো শুনি। তো কয়, আর বলেন না, আমাদের ইমাম সাহেবকে পর্যন্ত এবার পাঠায় দিয়েছিলাম। তো বলে, এই ওর কেমন কথা? কয়, ইমাম সাহেবকে এই জন্য পাঠাইছি যে সত্যি সত্যি দেখে আসেন কাহিনী কি। ইমাম সাহেব গেছে, গিয়ে দেখছে যে খুব জিকির হচ্ছে, গভীর রাত পর্যন্ত জিকির। নামাজ কখনো হয় ঠিক নাই, কিন্তু আসার সময় লং জার্নি, নামাজের ঠিক নাই। এসে ওই দিন আর ফজরের নামাজে কোনো মুরিদ নাই। আচ্ছা তাহলে বলেন, ওখানে গেল, নামাজের গুরুত্ব নাই, পর্দার বালাই নাই, রান্না তো হচ্ছে হ্যাঁ বিশাল বিশাল হাঁড়িতে। আসার যখন চলে আসলো বাড়িতে, এসে নামাজে আর কারো দেখা নাই। ইমাম সাহেব এবার জুমার নামাজে আচ্ছা মতো ওয়াজ দিয়েছে, সব মাথা নিচু করে শুনছে। তা আমি বললাম, ঘটনা? ওরা রেগে যায়নি? কয় না, কিসের রাগা, হুজুর সব দেখে আসছে, যা দেখছে সব আচ্ছা মতো ঝাড়ছে, আর ওরা চুপ করে শুনছে। রাসূলুল্লাহ মিরাজ থেকে নামাজ নিয়ে আসলো, আর এরা বলে নামাজ লাগে না। যে দরবারে গেলে নামাজ লাগে না, যে দরবারে গেলে আরাম পাওয়া যায়, যত রকম অপরাধ করেছে সব মাপ পাওয়া যায়, সেই দরবারে কিছু সুবিধাভোগী মুসলমানরা দৌড়ায়। যা করব বাবার কাছে গেলে সব মাফ হয়ে যাবে। এগুলো শয়তানি ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু নয়।